আচ্ছা বলেন তো, ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? সবাই বলবেন যে ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। কিন্তু তারা বলছে যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। তারা বলছে যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আবার বলছে ঈদে মিলাদুন্নবীর দিন সবাইকে রোজা রাখতে হবে। কথাটা কেমন হয়ে গেল না? উল্টা হয়ে গেল না? তার মানে রাসূলের সুন্নাহ থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, রাসূলের সুন্নাহর বিপরীতে যারা আমল করবে, তাদের আমল যে একেবারে সাংঘর্ষিক হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, এটাই তার প্রমাণ। এটা সাধারণ মানুষও জানে যে ঈদের দিন রোজা রাখা হারাম। আবার তারাই বলছে যে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী, আবার ঈদে মিলাদুন্নবীর দিন রোজা রাখতে হবে। কেমন হয়ে গেল না? কথা উল্টা হয়ে গেল না? অতএব এটা যে ভুল, এটা যে মিথ্যা, এটা যে কোরআন হাদিস সমর্থন করে না, এই একটি কথাই আপনি যদি ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করেন, আপনি নিজেই ধরতে পারবেন এই বিষয়গুলো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, যেমন কেউ যদি একটা মিথ্যা কথা বলে, এই মিথ্যাটাকে ডাকতে যেরকম আরও 10টা মিথ্যা কথা বলা লাগে, এটা হচ্ছে অনুরূপ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে আপনাকে আরেকটা প্রশ্ন করি। বলেন তো, ঈদুল আজহায় আমরা করাকাত নফল সালাত আদায় করি, অতিরিক্ত সকালে 2 রাকাত, ঈদুল ফিতরে 2 রাকাত আদায় করি। আচ্ছা বলেন তো, আপনি যে বলছেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বলেন তো এই ঈদে মিলাদুন্নবীর দিন করাকাত আপনি অতিরিক্ত সালাত আদায় করবেন? 1 রাকাতও না, 1 রাকাতও না। তো কেমনে আপনি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী এটা পালন করছেন? জশ্নে জুলুস, কত মিছিল নিয়ে যাচ্ছেন, সবাই মিছিল নিয়ে যাচ্ছে, আর পীর বিরাট বড় মাথার উপর আপনার পালকিতে বসে বসে পীর যাচ্ছে, এটা নাকি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী পালন করছে। নাউজুবিল্লাহ, এইটা কখনো ইসলাম সমর্থন করতে পারে না। এই পদ্ধতি থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক আপনাকে আমাকে জীবন পরিচালনা করতে হবে। ভুল পদ্ধতিতে কোনো ইবাদত বান্দিগি করলে এইটা আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কখনো কবুল করবেন না। অতএব সতর্ক সাবধান থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা যেন প্রত্যেকটা মানুষ পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।